যুবক যুবতীরা তারা সেমিনার রুম ভাঙতে যাবে বা সেমিনার রুম আক্রমণ করতে যাবে কিসের জন্য? তারা বিরোধী আসনে রয়েছে। আজকে যদি কোনো রকম দুর্নীতি বা কোনো রকম অনিয়ম বেনিয়ম যদি সামনে আসে, সেটার দায় কি এসএফআই বা এই ডিওয়াইফআই বা বিজেপি তাদের ঘাড়ে গিয়ে পড়বে? পড়বে তো এই সরকারের অধীনে, যেহেতু সরকারের অধীনে সমস্ত কিছু সরকারের ঘাড়ে গিয়ে পড়বে। সো সেইখানে এইভাবে পাশ কাটিয়ে অন্যকে দোষারোপ করে যতই বেরিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। সাধারণ মানুষকে কিন্তু এখানে থামানো আমার মনে হয় এই সময় আর কোনো রকমভাবে সম্ভব হবে না। তো আমরা হয়তো ভবিষ্যতে এই সমস্ত বিষয়ের দিকে তাকিয়ে থাকব এবং এখানে আমরা দেখতে থাকব যে প্রকৃত দোষী কত দিনে সামনে আসে। শুধু দেখুন, আমার একটা বিষয় যে দোষ হয়তো একজন বা দুইজন বা পাঁচজন মার্ডার করেছে, রেপ করেছে, হোয়াট এভার, মানে এই একটা সুন্দর ভবিষ্যৎকে নিজেদের হাতে খুন করেছে, এরাই কি প্রকৃত দোষী? এরা খুন করার সাহসটা কোথার থেকে পেল? এরা এইভাবে অনৈতিক বেনিয়ম, এই সাহসের সঞ্চার, যেভাবে তারা সদর্পে এই সমস্ত কাজগুলো করেছে, এই কাজগুলো করার পিছনে কারা রয়েছে? কাদের হাত, অদৃশ্য হাত রয়েছে, যে হাতগুলো এদেরকে এই সমস্ত কাজ করতে দুবার ভাবাচ্ছে না? আপনি ভাবুন, এরাও তো কোনো না কোনো বাড়ির সন্তান, কোনো না কোনো বাবা মায়ের সন্তান। এদেরও তো সেই বাবা মা শিক্ষা দেয়নি এই রকম ঘৃণ্য কাজ করবার জন্য। তো তাদেরও তো মন কাঁদা উচিত, কাঁদবে। কিন্তু এইটা করতে গিয়ে কাঁদছে না, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। প্রত্যেক দিন এইরকম ঘটনা হয়তো বাংলা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটছে, কিন্তু এরা ঘটাচ্ছে। এই ঘটানো, এরা তখন ভয় পেত যদি এইরকম একটা ঘটনা সামনে আসে অপরাধী হিসাবে, তাদের অপরাধটা যদি মানুষের সামনে আসে, তাহলে কিন্তু এটা সম্ভব নয় যে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি বা তাদের মাথার উপরে যদি কোনো রকম ছাতা না থাকতো যে বাঁচিয়ে নেওয়ার, তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব নয় এই ঘটনা। সুতরাং এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে বা হতে যাচ্ছে সামনে যে কত দুর্নীতি এই ডাক্তারি পড়তে গিয়ে, এবং আমি আপনি বা আমার আপনার প্রিয়জন যখন ডাক্তারের হাতে নিজেদেরকে সঁপে দিচ্ছি মুমূর্ষ অবস্থায়, বা নিজেদের সেই রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি যে আমার প্রিয়জনকে আবার সুস্থ সবল করে এই পৃথিবীতে নতুন করে বাঁচতে শেখান বা বাঁচতে সাহায্য করুন, সেই ডাক্তারটা কিভাবে পাশ করছে, এই প্রশ্ন কিন্তু বা এই সন্দেহ কিন্তু একটা বলতে পারেন বাতাবরণ, এই সন্দেহের বাতাবরণ কিন্তু সামনে চলে আসলো। সুতরাং আমাদের সামনে যেটা আসছে, অনেক কিছু হয়তো এ থেকে বেরিয়ে আসবে। আপনারাও দেখতে থাকুন যে কত কিছু আমাদের সামনে আসে, এবং কবে আপনারা আরও সচেতন হয়ে, সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামবেন। রাস্তায় শুধু নামা না, একটা সরকারকে বাধ্য করবেন যে হ্যাঁ, হয় সঠিক পথে চলো, না হলে গদি ছাড়ো। আমাদের সমস্ত দিকে নজর থাকবে। আপনাদের এই সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে আমরা বারে বারে তুলে ধরতে থাকব, এবং যত কিছু অনিয়ম বেনিয়ম আমরা আগেও যেমন সোচ্চার হয়েছি, ভবিষ্যতেও হব না, আমাদের কেউ কখনো আটকাতে পারেনি, পারবে না। কারণ এই সমাজের দায়বদ্ধতা, সামাজিক আমরা যেহেতু জীব, সমাজে প্রত্যেকটা মানুষ সুস্থ সবলভাবে বাঁচবে, প্রত্যেকটা প্রাণী তার বাঁচার একটা নির্দিষ্ট উপযুক্ত নিশ্চিন্ত জায়গা পাবে, সেই রকম চিন্তাভাবনা আমরা করেই আমরা এগিয়ে যাব। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। চোখ থাকুক, চলছে চলবে রণজিতে। ধন্যবাদ।